প্রতি রাতে মন থেকে এই দোয়াটি 5 বার পড়ুন। টাকা, ধন সম্পদ, রিজিক আসতেই থাকবে। প্রিয় ভাই, দুনিয়াতে সবাই চায় যেন সবসময় তার হাতে টাকা থাকে, ঘরে টাকা থাকে, পকেটে টাকা থাকে, কিন্তু তার জন্যে আপনাকে পরিশ্রম করতে হবে দিনে, আল্লাহর নাম নিয়ে, আল্লাহর ওপর ভরসা রেখে। চাইলে তো হয় না। কোনো কিছু সুখ শান্তি বা আপনার স্বপ্ন পূরণের জন্য আপনার কঠিন পরিশ্রম লাগবে। শুধু স্বপ্ন দেখলে নয়, স্বপ্ন পূরণের জন্য আবেগ নয়, বিবেককে কাজে লাগাতে হবে আর পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করতে গেলে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। তো যখন আপনি দিনে কাজ করবেন, তো একটি দোয়া আপনি পাঠ করবেন, যে দোয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি। ব্যাস এতটুকুন, যতবার পারেন, কিন্তু পবিত্র অবস্থায়। এরপরে যে রাতের আমলের কথা আপনাকে বলেছি আমি, আমার কোনো বানানো আপনাকে বলবো না, হাদিস থেকেই বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের কাছে কোনো খাবার না পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। হে আল্লাহ, আমি তোমার কাছে চাই তোমার অনুগ্রহ ও তোমার দয়া, কারণ এগুলোর মালিক একমাত্র তুমি। এরপর তার কাছে একটি ভুনা খাসি উপহার হিসাবে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটি হলো আল্লাহর অনুগ্রহ, এখন আমরা তার দয়ায় অপেক্ষায় আছি। সিলসিলাতুস সাহিহা 1543। এবারে আমি আপনাকে যে দোয়ার কথাটি বললাম, আপনি এই দোয়া পাঠ করবেন, আল্লাহর কাছে চাইবেন। যখন দোয়া আপনার কবুল হবে, তখনই কিন্তু আপনার টাকা পয়সা রিজিকের কোনো কিছুর অভাব থাকবে না। তো প্রতি রাতে মন থেকে 5 বার। এবার আপনি দোয়া করলেন, 1 বছর 6 মাস 10 দিন করার পরে পেলেন না, দিয়ে বললেন যে আমার দোয়া কবুল হলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাও বলতে নিষেধ করেছেন যে যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করে কিন্তু তাড়াহুড়া করে আর বলে যে আমার দোয়া কবুল হলো না, তো দোয়া যখনই করবেন রাতের বেলাতে আগে একবার দুরূদ শরীফ পড়ে নেবেন, দুরূদ ইব্রাহিম, তারপরে যে দোয়াটি বললাম এই দোয়াটি পাঠ করবেন। আর একটি কথা আপনাকে বলবো, দেখেন, দোয়া করলে তো আর হবে না, দোয়া কবুলের শর্তগুলি আপনাকে জানতে হবে। এবার বলবেন কোন শর্ত? শর্ত হলো আপনাকে সব দিক থেকে পবিত্রতা অর্জন করতে হবে, রোজগারের, ইনকামের, পাপ থেকে, মানে সব কিছু বৈধ হয়। তো প্রিয় ভাই, এতটুকুন বলার ছিল যে জীবনে কখনো হতাশ বা নিরাশ হবেন না। একবার এভাবে পরিশ্রম করেই দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। আরেকটি কথা আপনাকে বলবো, দেখেন, আপনি হয়তো চাইছেন অনেক কিছু, অনেক টাকা, কিন্তু পেলেন না, তার জন্য আপনি মন খারাপ করবেন না। আল্লাহ আপনার জন্য উত্তম কিছু ভেবে রেখেছেন, যেটা আপনার জন্যে মঙ্গল হবে। তো আল্লাহর ওপরে সন্তুষ্ট থাকবেন, যা আছে তা নিয়ে সন্তুষ্ট, কখনো তাড়াহুড়া করবেন না।